ভারতবর্ষের একজন মস্ত বড় আল্লাহওয়ালা ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এমন মস্ত বড় আল্লাহওয়ালা ছিলেন ভাইয়েরা আমার, ওনার ইন্তেকালের পরে ওনার মরা লাশের চেহারা দেখা প্রায় 1 লক্ষ হিন্দু কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির অনেক কারামতি আছে ভাইয়েরা আমার। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়া যায়, হঠাৎ করে একটা ছোট্ট মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি কান্নার আওয়াজ খেয়াল করে দেখলেন এটা একটা আশ্রম বা গির্জার ভিতর থেকে আওয়াজ শোনা যায়। হিন্দুদের একটা মন্দির যেখানে ওরা মূর্তির সামনে লুটে পড়ে, মূর্তির সামনে মাথা নত করে, মূর্তির পায়ে সেজদা করে, এমন একটা আশ্রম বা গির্জার সামনে দিয়ে খাজা মাইনুদ্দিন চিশতি যাচ্ছিলেন। ছোট্ট মেয়ের আওয়াজ শুই না খাজা মাইনুদ্দিন চিশতি আবার আশ্রমের ভিতরে গির্জার ভিতরে ঢুকলেন। হিন্দুদের সে আশ্রম বা গির্জায় ঢুইকা দেখে দরজা খোলা ছিল, গেট খোলা ছিল। তিনি ঢুইকা দেখে ছোট্ট একটা শিশু বাচ্চা, মেয়ে বাচ্চা, কিশোর বয়সের এই মহিলা, এই মেয়েটা মূর্তির সাথে মাথা ঠোকায়, জোরে জোরে মাথাটাকে মূর্তির সাথে আঘাত করতে করতে মাথাটা রক্তাক্ত হয়ে গেছে। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, হে ছোট্ট মেয়ে, কিরে মা, তোমার মাথা এইভাবে রক্তাক্ত করে ফেলেছ কিভাবে? তুমি এইভাবে মাথা ঠোকাইতেছ কেন? খাজা মাইনুদ্দিন চিশতি যখন জিজ্ঞেস করলেন, হ্যাঁ ছোট্ট মেয়ে, তুমি এইভাবে মাথা ঠোকাচ্ছ কেন মূর্তির সাথে? বুঝতে পারলাম না, তোমার মাথা রক্তাক্ত হয়ে গেছে এইভাবে, তোমার কষ্ট হচ্ছে, কি হয়েছে বলো? হে আঙ্কেল, আপনার কাছে বলে আমার কি লাভ বলেন? খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, তুমি যদি এইভাবে মাথা ঠোকাও এক সময় রক্তাক্ত হয়ে তুমি হয়তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। তুমি কোন কারণে, কোন অসুবিধার কারণে মূর্তির সাথে তোমার মাথা এইভাবে ঠোকাচ্ছ আমাকে বলো। ছোট্ট মেয়ে ডাক দিয়া কয়, হ্যাঁ মুসাফির চাচা শোনেন, হ্যাঁ আঙ্কেল, আমার আব্বা প্রতিদিন এই গির্জায় বা আশ্রমে আইসা মূর্তির সামনে দুধ ঢাইলা দেয়, বালতি বইরা সুন্দর দুধ দোহায়া তারপরে মূর্তির পায়ে ঢালে। এখানে রাইখা যায় বিভিন্ন ফল ফ্রুট, বিভিন্ন খাবার দাবার মূর্তির সামনে রাখে। আমি যতটুকু জানি মূর্তি কখনো খাবার খেতে পারে না। হ্যাঁ পথিক মুসাফির শোনেন, আমি আমার আব্বাকে বললাম, আব্বা, যেই মূর্তি নিজে দুধ খাইতে পারে না, ফল ফলাদি খেতে পারে না, তার সামনে দুধ আর ফল ফলাদি দিয়ে কি লাভ? আমার প্রশ্নের জবাব আমার আব্বা আমাকে দিতে পারে নাই। এই হিন্দুদের সবচেয়ে পুরোহিত শিক্ষিত যারা, এদেরকে জিজ্ঞেস করলাম, পাদ্রী যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম, ওরাও আমার উত্তর দিতে পারে নাই। আমি আবার নিজে নিজে মূর্তির সামনে এসে অভিমান করলাম, হে মূর্তি, প্রতিদিন তোমার সামনে আমি মাথা ঠেকাই, প্রতিদিন আমার আব্বা তোমার সামনে দুধ দেয়, আমার আব্বা ফল ফলাদি বিভিন্ন খাবার দাবার মূর্তির সামনে রাইখা চলে যায়। হে মূর্তি, আজকেও তোমার সামনে আমি দুধ নিয়ে আসলাম, যদি তুমি নিজে না খাও, যতক্ষণ পর্যন্ত মূর্তি দুধ না খাবে ততক্ষণ আমার মাথা ঠোকায় আমি রক্তাক্ত হয়ে যাব, অসুবিধা নাই। আমি অভিমান করলাম, যেহেতু বাবার কাছেও আমি আমার প্রশ্নের জবাব পাই নাই, পুরোহিতের কাছেও আমার প্রশ্নের জবাব পাই নাই, হিন্দু পণ্ডিতের কাছেও আমার প্রশ্নের জবাব পাই নাই, এবার আমি মূর্তির সামনে মাথা ঠোকাইতেছি, মাথা ঠোকাচ্ছি, রক্তাক্ত হচ্ছি, আর বলতেছি, হ্যাঁ মূর্তি, যতক্ষণ পর্যন্ত তুমি দুধ না খাইবা ততক্ষণ আমি আমার দেহ থেকে জানটা বের হয়ে গেল, আমি মাথা ঠোকাইতেই থাকবো, অভিমান করে ফেলেছি আমি। খাজা মাইনুদ্দিন চিশতি ডাক দিয়া কয়, হ্যাঁ ছোট্ট মেয়ে, তুমি থামো, মূর্তির দুধ খাওয়ার ব্যবস্থা আমি করতেছি। এই কথা বইলা হযরতে খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি মূর্তির ঘাড়ে ধরলেন, কানে ধরলেন, দইরা কয়, হ্যাঁ মূর্তি রে, আল্লাহ রাব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষ বানাইছে, তুই মূর্তি যদিও মানুষ তোরে বানাইছে, কিন্তু পাথর আর মাটি দিয়ে তোমাকে বানানো হয়েছে।
পাথর বানাইছেন আমার আল্লাহ, মাটিও বানাইছেন আমার আল্লাহ। এই মাটি, এই জমিন, এই পাথর আল্লাহ তাআলা মানুষের খিদমতের জন্য বানাইছেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। মহান আল্লাহ জমিনের সব নাজ নিয়ামত মানুষের জন্য বানিয়েছেন। ভাইয়েরা আমার, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এবার মূর্তিকে কানে ধরে ডাক দিয়া কয়, যেহেতু তোমাকেও আল্লাহ মানুষের খেদমতের জন্য বানাইছে, যদিও মানুষ তোমাকে মূর্তির আকৃতি ধারণ করাইছে, মূর্তি বানাইছে তোমার দিয়া, তুমি তো মাটি আর পাথর, আল্লাহ তাআলার সৃষ্টি মাখলুক, অবশ্যই তুমি আমার দুধ খাওয়া লাগবে। এই ছোট বাচ্চাটা না হয় মাথা ঠোকাইতে ঠোকাইতে অভিমান করে মারা যাবে। খাজা মাইনুদ্দিন চিশতি আল্লাহ তাআলার কাছে চাইলেন। এবার মূর্তি হাতে গ্লাস নিয়া, পেয়ালা নিয়া, মূর্তি খাজা মাইনুদ্দিন চিশতির হাত থেকে পেয়ালা নিয়া ডক ডক করে দুধ খাইতে আরম্ভ করে দিয়েছে। দুধের পেয়ালা খালি করে ফেলেছে। এবার ছোট বাচ্চা মেয়েটা হাসতে হাসতে আশ্রম থেকে বের হয়ে বাড়িতে চলে যায়। খাজা মাইনুদ্দিন চিশতিও আশ্রম থেকে, গির্জা থেকে আবার বের হয়ে তার দিনের সফরে চলে গেল। একদিন এদিক দিয়ে ছোট্ট মেয়েটা বাড়িতে যায়, মায়ের কাছে বলে, বাবার কাছে বলে, হ্যাঁ বাবা, হ্যাঁ আমার মা, একটা কাণ্ড ঘটে গেছে। কি কাণ্ড ঘটেছে বলো? কয়, আমি যখন মূর্তির সামনে বায়না ধরলাম দুধ না খাওয়া পর্যন্ত মাথা ঠোকাইতেই থাকবো, আর চিৎকার করে কাঁদছিলাম, হ্যাঁ মূর্তি আপনি দুধ খান, প্রতিদিন আপনাকে আইনা দুধ দেই, আপনি দুধ খান না, আজকে খাওয়া লাগবে, না খাওয়া পর্যন্ত আমার মাথা ঠোকাইতেই থাকবো। এমনি রাস্তা দিয়ে যাচ্ছিলেন খাজা মাইনুদ্দিন চিশতি, মুরব্বী মানুষ, তিনি আসলেন। আইসা মূর্তিকে কান ধরে ডাক দিয়া কয়, আশরাফুল মাখলুকাত, মানুষের খেদমতের জন্য আল্লাহ তাআলা জমিন বানাইছেন, পাথর বানাইছেন। হ্যাঁ মূর্তি, যদিও তোমার আকৃতি দেওয়া হয়েছে, কিন্তু তুমি তো একটা মানুষের খেদমত করনেওয়ালা। তুমি ছিলা মাটি, তুমি ছিলা পাথর, আল্লাহ তাআলা পাথর জমিন এগুলো মানুষের খেদমতের জন্যই তো বানাইছেন। অতএব এই মেয়েটার জান বাঁচাইবার জন্য হলো তুমি দুধ পান করো। খাজা মাইনুদ্দিন চিশতি বলার সঙ্গে সঙ্গে হ্যাঁ আব্বা, হ্যাঁ আম্মা, মূর্তিটা সঙ্গে সঙ্গে দুধ পান করতে শুরু করে দিয়েছে। বাবা অবাক হয়ে গেল, মাও অবাক হয়ে গেল। এলাকায় কথাটা ছড়াছড়ি হয়ে গেলে সবাই আইসা মেয়েটাকে জিজ্ঞেস করে, কার সাথে এই ঘটনা ঘটেছে বলো? কয়, খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি এই ঘটনা ঘটাইছে। এবার এলাকার সবাই মিলে খাজা মাইনুদ্দিন চিশতির কাছে রওনা হয়ে গেল। হ্যাঁ খাজা মাইনুদ্দিন, আমরা জানি, আমরা যেই মূর্তির সামনে মাথা নত করে, মূর্তি কোনোদিন খাবার খেতে পারে না। আমরা যেই মূর্তির সামনে মাথা নত করি, এই মূর্তি কোনোদিন খাবার খেতে পারে না, কথাও বলতে পারে না, চলাফেরাও করতে পারে না। আমরা নিজের হাতে মূর্তি বানাই। হ্যাঁ খাজা মাইনুদ্দিন, আপনি কি আসলে এই মূর্তিটাকে দুধ পান করাইছেন কিভাবে? আমরা একটু শুনতে চাই, জানতে চাই। খাজা মাইনুদ্দিন ডাক দিয়া কয়, আপনারা শোনেন, এটা আমার কোনো আলাদা ব্যক্তিগত কোনো যোগ্যতা নয়, এটা আল্লাহ তাআলার কুদরত। আমি যেহেতু একজন আল্লাহর গোলাম, আমি আল্লাহর কাছে দোয়া করলাম, হ্যাঁ মালিক, ছোট শিশু বাচ্চাটাও মারা যাবে, মূর্তিতে মাথা ঠোকাইতে ঠোকাইতে সে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আয় আল্লাহ, তুমি একটা ব্যবস্থা করে দাও। আমি আল্লাহর কাছে প্রার্থনা করলাম, সাহায্য চাইলাম। এবার মূর্তিটাকে আল্লাহ হুকুম করলেন, আমার দোয়ার বরকতে আল্লাহর হুকুমে মূর্তিটা দুধ পান করেছে। এটা আমার কারামতে, এটা আল্লাহর হুকুম, আল্লাহ তাআলার কুদরত, আমার কোনো জাদু বিদ্যা নয়। তোমরা আমাকে ভুল বুঝো না, এটা কোনো জাদু নয়, এটা হলো আল্লাহ তাআলার কুদরত। সঙ্গে সঙ্গে হিন্দু পুরোহিত সহ হাজার হাজার হিন্দু ডাক দিয়া কয়, হ্যাঁ খাজা মাইনুদ্দিন চিশতি রে, তুমি আসলে মূর্তিকে দুধ খাওয়াইছ, এর মাধ্যমে আমাদেরকে কালিমার দাওয়াত দিয়ে ফেলেছ। এই মূর্তি নিজের ক্ষতিও করতে পারে না, উপকারও করতে পারে না। যেই মূর্তি খাবার খেতে পারে না, যেই মূর্তি কাহারও গায়ে যদি কোনো আঘাত করা হয় শত্রুর আক্রমণ থেকে, বিপদ থেকে বাঁচাইতেও পারে না,
আজকে তুমি প্রমাণ করে দিলা আমরা যে ভগবানের পূজা করি আসল ভগবান সে নয়। তুমি যে মালিকের গোলামি করো, যে আল্লাহ তাআলার কুদরতের কথা বললা, সেই আল্লাহ হলেন আসল রব। আমরা হাজার হাজার হিন্দু তোমার দাওয়াত গ্রহণ করে কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। সেদিন সবাই মিলে খাজা মাইনুদ্দিন চিশতির হাতে হাত রাইখা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এজন্যই তো আল্লাহর হাবিব বলেন, তোমরা দাওয়াত দাও, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি একটা আয়াত জানো, তুমি একটা সূরা জানো, যতটুকু জানো, যদি একটা আয়াত হয় এটা অন্যজনের কাছে পৌঁছাও, দাওয়াত পৌঁছাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেষ নবীর উম্মত যারা দাবি করে, আমাদের কাজ হলো কালিমার দাওয়াত দেওয়া। যেই দাওয়াত সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাম দিয়েছেন। রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, মরণ দেওয়ার মালিক হলেন আল্লাহ। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ হলেন হায়াতের মালিক, আল্লাহ হলেন মরণ দেওয়ার মালিক। আমার লাইফের মালিক হলেন আল্লাহ, আমার রিজিকের মালিক হলেন আল্লাহ। তাই আমরা আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদা দেব। আল্লাহর কুদরতি পায়ে সাজদা দেওয়া, আল্লাহর জিকির করা, আল্লাহর পথে মানুষকে দাওয়াত দেওয়া, এটা সমস্ত নবীদের কাজ, এটা নবীওয়ালা কাজ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের উপরে অটল থাকার এবং দ্বীনের পথে মানুষকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।